পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শত কোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকের ভিডিওতে আমি মা লক্ষ্মীর একটা প্রাচীন গল্প শোনাতে চলেছি। এই গল্পের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন যে একজন মহিলা তার বাড়িতে কোন ভুলগুলি কখনোই করা উচিত নয়, এবং আপনারা এটাও জানতে পারবেন যে যে মহিলা এই ভুলগুলো করে থাকেন দেবী লক্ষ্মী তার ঘর থেকে ছেড়ে চলে যান এবং তাকে ভয়ঙ্কর আর্থিক টানাটানির মুখে পড়তে হয়। তো চলুন বেশি দেরি না করে আমরা মা লক্ষ্মীর সেই প্রাচীন গল্পটি শুনে নিই। বহুকাল আগে মধ্য দেশে একটি খুব সুন্দর নগর ছিল। এই নগরে সুপ্রভা নামে এক মহিলা ও তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি বাস করতেন। সুপ্রভা ছিলেন একজন এমন নারী যিনি সত্য ও ধর্ম অনুসরণ করতে প্রস্তুত ছিলেন, সব সময় এবং গৃহকর্মেও নিপুণা ছিলেন। সুপ্রভা খুব দয়ালু প্রকৃতির ছিল এবং সে সবসময় অন্যদের সাহায্য করত। সুপ্রভার স্বামী অসীম ছিল বৈশ্য, তার একটি দোকান ছিল। তিনি বাজারে মানুষের প্রয়োজনীয় জিনিস বিক্রি করতেন। সুপ্রভা তার স্বামীকে খুব ভালোবাসতেন। সে তার স্বামীকে ভগবান বলে মনে করতেন। সুপ্রভা প্রতিদিন তার স্বামীর আগে ঘুম থেকে উঠে বাড়ির উঠান পরিষ্কার করে তারপর আলপনা তৈরি করে উঠান সাজাতেন। তারপর তিনি তার ঘর পরিষ্কার করে স্নান ইত্যাদি করে তুলসী দেবীকে জল দিয়ে দেবদেবীর পূজা করতেন। সুপ্রভা কখনো কাউকে অসম্মান করেননি, সবার সাথে মিষ্টি গলায় কথা বলতেন। সুপ্রভাকে দেখে সবাই বলতো লক্ষ্মীর মতন গুণসম্পন্ন নারী। তাছাড়া সুপ্রভা দান করতে গিয়ে কখনো হাত সরিয়ে নেননি। মুক্ত হস্তে সে ভিক্ষুকদের দান করতেন। যে তার বাড়িতে অর্থাৎ তার দ্বারে আসতো সে তাকে ভিক্ষা না দিয়ে কখনো বিদায় জানাতো না, এবং ক্ষুধার্ত মানুষ যারা আসতো তার দরজায় সে পেট ভরে তাদেরকে খেতে দিত এবং তারা তৃপ্তি ভরে খেয়ে সেখান থেকে সেই ভিক্ষুক চলে যেত। তার দ্বারে উপস্থিত সকল ভিক্ষুক খুবই খুশি হয়ে তাকে আশীর্বাদ করে ফিরে যেতেন। শুধু তাই নয়, সুপ্রভা তার প্রতিবেশীদেরও সাহায্য করতেন। তিনি তার আশেপাশে বসবাসকারী সমস্ত দরিদ্র ও অসুখী লোকেদের নিয়মিত খাবার দিতেন। প্রতিবেশীরা তার কাছে যা চাইতো সুপ্রভা আগে না ভেবে তাদেরকে দিয়ে দিতেন, যার কারণে সুপ্রভার প্রতিবেশীরাও তাকে অনেক সম্মান করত। তারা বলতেন, আহা, এই সুপ্রভা সত্যিকারের দেবী অন্নপূর্ণা, স্বয়ং সুপ্রভা রূপে জন্ম নিয়েছেন। যখনই লোকেরা সুপ্রভার প্রশংসা করত, সবাই তার সম্পর্কে ভালো কথা বলতো, সুপ্রভা কখনোই গর্বিত হতেন না। তিনি তাদের সবার সাথে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে কথা বলতেন। তারপর একদিন সুপ্রভার প্রতিবেশী সুপ্রভার বাড়িতে এলেন। সুপ্রভা তাকে স্বাগত জানালেন এবং বললেন, দয়া করে আমার বাড়িতে আগমনের কারণ কি বলুন। আপনার কিছু প্রয়োজন হলে আমাকে বলুন, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। সে সুপ্রভা, বোন, আজ আমার বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, আমি তাদের জন্য খাবার রান্না করছি, সেই জন্য আমি তোমার কাছে রুটি তৈরির জন্য চাকি বেলনি ও প্যান চাইতে এসেছি। কিছু সময়ের জন্য চাকি বেলনি ও প্যান দিলে আমার অনেক উপকার হবে। কাজ শেষ হলে শীঘ্রই আমি তোমায় তা ফিরিয়ে দিয়ে যাব। সুপ্রভা বললেন, দিদি, এটা এমন কি বড় কথা, এই মুহূর্তে আমার চাকি বেলনি ও প্যান দরকার নেই, সেই জন্য তুমি আমার চাকি বেলনি ও প্যান নিয়ে যেতে পারো। এই বলে সুপ্রভা ঘর থেকে সেগুলো বের করে প্রতিবেশীকে দিয়ে দেয়। তখন প্রতিবেশী সুপ্রভাকে ধন্যবাদ জানিয়ে আমার
কাজ শেষ হলে আমি তোমাকে ফিরিয়ে দিয়ে যাব, এই কথা বলে চলে যান। চলে যাওয়ার পর অনেক প্রতিবেশী মহিলা সুপ্রভার বাড়িতে আসেন। তখন সুপ্রভা তাকেও স্বাগত জানিয়ে বলেন, আমার বাড়িতে আগমনের কারণ কি? তোমাদের কিছু যদি দরকার হয় তাহলে বিনা দ্বিধায় আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তখন একটি মেয়ে বলল, বোন, আমার ঘরে অনেক ময়লা জমে আছে, কিন্তু আমার ঘর পরিষ্কার করার ঝাড়ু নেই, সেই জন্য তোমার কাছে ঝাড়ু চাইতে এসেছি। তোমার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে তোমার বাড়ির ঝাড়ু আমাকে কিছু সময়ের জন্য দাও, আমি আমার ঘর পরিষ্কার করে তোমাকে ফিরিয়ে দেব। সুপ্রভা আগে কিছু না ভেবে বলে, দিদি, তাতে সমস্যা কি? তুমি অপেক্ষা করো, আমি ঘর থেকে ঝাড়ু এনে দিচ্ছি। এই বলে সুপ্রভা ঘরের ভিতরে গিয়ে একটা ঝাড়ু এনে ওই মহিলাকে দেয়। সেই মহিলা ঝাড়ু নিয়ে সুপ্রভার বাড়ি থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর আরেক মহিলা সুপ্রভার বাড়িতে আসে এবং সুপ্রভা তাকে খুব আদর করে স্বাগত জানায়। সুপ্রভা বলে, এসো দিদি, আজ আমার বাড়িতে আসার কারণ কি? তুমি যা চাও নির্দ্বিধায় বলো, আমি অবশ্যই তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তখন মহিলাটি বলে, হে সুপ্রভা বোন, আপনি খুব দয়ালু, আমি আপনার সম্পর্কে অনেক শুনেছি, তাই আমি আপনার কাছে একটি সাহায্য চাইতে এসেছি। সুপ্রভা বলে, দ্বিধা করো না, তুমি যা চাও বলো, যদি আমার ক্ষমতার মধ্যে থাকে আমি অস্বীকার করব না, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। তখন ওই মহিলা বলে, হে সুপ্রভা বোন, আজকে ছেলের বাড়ির লোকজন আমার মেয়েকে দেখতে এসেছে, এই কারণেই আমি খুব চিন্তিত। মেয়ের পরার জন্য এক টুকরো গয়নাও নেই, তাই মেয়েকে কিভাবে সাজাবো? তার পরার মতন ভালো শাড়িও নেই, সেজন্য দয়া করে আমাকে কিছু গয়না আর শাড়ি দাও একদিনের জন্য। যখন ছেলের বাড়ির লোকজন মেয়েকে দেখে চলে যাবে আমি তোমার গয়না ও শাড়ি ফিরিয়ে দেব। প্রতিবেশীর কথা শুনে সুপ্রভা বলে, দিদি, চিন্তা করবেন না, আপনার মেয়ে আমার মেয়ের মতোই, আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। আমি এখনই আপনাকে আমার এমন গয়না ও শাড়ি দেব যা পরলে আপনার মেয়েকে রাজকন্যার মতন দেখাবে। তারপর সুপ্রভা ভিতরে যায় এবং গয়না শাড়ি নিয়ে আসে এবং প্রতিবেশীকে দেয়। প্রতিবেশী খুব খুশি হয়ে সুপ্রভার গয়না ও শাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যা হয়ে যায় এবং অন্য আরেকজন প্রতিবেশী সুপ্রভার বাড়িতে আসে। সুপ্রভা তাকে খুব ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং বলে, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আপনি যা চান নির্দ্বিধায় বলুন এবং আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। প্রতিবেশী বলেন, সুপ্রভা বোন, তুমি তো খুবই দয়ালু এবং সবাইকে সাহায্য করো, এই জন্য আমি তোমার কাছে এসেছি। আমার সন্তান ক্ষুধার্ত এবং তাকে খাওয়ানোর মতন দুধ নেই, সেই জন্য তোমার কাছে দুধ চাইতে এসেছি, একটু দুধ পেলে বড় উপকার হতো বোন। সুপ্রভা বলে, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি দুধ আনছি। এই বলে সুপ্রভা রান্নাঘরে গিয়ে কিছুটা দুধ এনে ওই প্রতিবেশীকে দেয়। প্রতিবেশী খুশি হয়ে দুধ নিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবেই সুপ্রভা তার সমস্ত প্রতিবেশীদের সাহায্য করে এবং আনন্দের সাথে ঘরের কাজ করতে শুরু করে। অতঃপর রাত নামার সাথে সাথে সুপ্রভার স্বামী কাজ ছেড়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এলে সুপ্রভা তার স্বামীকে নমস্কার করে এবং রাতে খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী দুজনেই ঘুমিয়ে পড়ে। তার পরের দিন ঘুম থেকে উঠে তারা খুব দুঃসংবাদ শুনতে পায়। একজন লোক দৌড়ে সুপ্রভার বাড়িতে এসে সুপ্রভার স্বামীকে বলে, আরে ভাই, কাল রাতে কেউ তোমার দোকান চুরি করেছে, কেউ সব মালপত্র লুট করে নিয়ে চলে গেছে। সুপ্রভার স্বামীর ভয় পেয়ে যায় এবং তার দোকানে ছুটে যায়। গিয়ে দেখে কি হয়েছে। সে দেখতে পায় তার দোকানে রাখা সমস্ত টাকাও চুরি হয়ে গেছে। সে দুঃখিত বোধ করে এবং হতাশ হয়ে বাড়ি ফিরে এসে সুপ্রভাকে সব খুলে বলে। এই কথা শুনে সুপ্রভাও খুব দুঃখ পায়
এদিকে সুপ্রভার ঘরে থাকা টাকা পয়সাও সব চুরি হয়ে যায়। সুপ্রভার স্বামী সুপ্রভাকে জিজ্ঞাসা করে, সত্যিকারে তুমি বলো, ঘরে থাকা টাকা পয়সা কোথায় গেল? সুপ্রভা বলে, আমি তো ঘরে থাকি, সব টাকা সিন্ধুকেই ছিল, কে চুরি করেছে আমি জানি না। আপনি দয়া করে শান্ত হন, আমরা অবশ্যই কিছু না কিছু এর সমাধান বের করব। সুপ্রভার স্বামী বলল, তুমি যে প্রতিবেশী ও অপরিচিত লোকদের বাড়িতে আমন্ত্রণ জানাও এবং তাদের খাওয়াও, তাদেরই একজন আমাদের বাড়ি থেকে সব টাকা চুরি করেছে। সুপ্রভার স্বামী রেগে গিয়ে তাকে গালাগালি করতে থাকে। সুপ্রভার শাশুড়িও তাকে অনেক কথা শুনিয়ে বলে, তুমি যে ঘরের জিনিসপত্র যাকে তাকে দান করো, তাদের মধ্যেই একজন সব টাকা চুরি করেছে। এভাবে বাড়ির সবাই সুপ্রভাকে ভালো মন্দ বলতে থাকে। তখন সুপ্রভা তার স্বামীকে সান্ত্বনা দিয়ে বলে, স্বামী, আমি আমার কিছু গহনা আপনার প্রতিবেশীদেরকে দিয়েছি, আমি এখনই তাদের কাছ থেকে সেই গহনা নিয়ে আসছি। তারপর সুপ্রভা সেই দরিদ্র প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে তার বাড়িতে কেউ নেই। ওই মহিলাও বাড়ি ছেড়ে সুপ্রভার গয়না নিয়ে পালিয়ে গেছে। সুপ্রভা হতাশ হয়ে বাড়ি ফিরে স্বামীকে সব খুলে বলে। সুপ্রভার কথা শুনে স্বামী আরও রেগে যায় এবং সুপ্রভাকে গালাগালি দিতে থাকে। সুপ্রভার স্বামী বলে, তুমি বড়ই বোকা মানুষ, তোমার কারণে আমরা আমাদের সমস্ত সম্পদ গৌরব হারিয়েছি, তোমার দান করার অভ্যাসের কারণে আমাদের এই সমস্যা হয়েছে। এখন তুমি এই বাড়িতে থাকতে পারবে না, এই মুহূর্তে এই বাড়ি থেকে তুমি চলে যাও। সুপ্রভা বলল, হে না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেই আছে, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? সুপ্রভার স্বামী বলে, তুমি যেখানে খুশি যাও, কিন্তু এই বাড়িতে তুমি আর থাকতে পারবে না। তোমার কারণে আমার সব টাকা নষ্ট হয়ে গেছে, আমার সব গৌরব নষ্ট হয়ে গেছে, তুমি এই বাড়িতে থাকলে বাকি সব আরও নষ্ট হয়ে যাবে। সুপ্রভা স্বামীর কাছে হাত জড়ো করে অনুনয় বিনয় করতে থাকে, বলে, হে না, এমন কথা বলবেন না, আমি কোনো অপরাধ করিনি, আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু সুপ্রভার স্বামী তার কথা না শুনে তাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়, আর সে বলে, তুমি কখনোই এই বাড়িতে আর ফিরে এসো না। তারপর সুপ্রভা দুঃখে কাঁদতে কাঁদতে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। হাঁটতে হাঁটতে সুপ্রভা দেবী লক্ষ্মীর মন্দিরে যায় এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করে বলে, হে মা, আমি কি পাপ করেছি যে আমার সব কিছু তুমি এইভাবে কেড়ে নিয়েছো? হে মা লক্ষ্মী, আমি প্রতিদিন তোমার পূজা করতাম, তবুও তুমি কেন আমার ঘর থেকে ছেড়ে চলে এলে? দয়া করে বলো মা, আমি কি অপরাধ করেছি যে তুমি আমার উপর রাগ করেছো? তখন সুপ্রভা সেখানে বসে ভাবতে থাকে, আমার স্বামী যদি আমাকে গ্রহণ না করে তাহলে আমি বেঁচে থেকে কি করব? যদি আমার কারণে আমার স্বামীর দুর্দশা ঘটে থাকে তবে আমার বেঁচে থাকার অধিকার নেই। এই ভেবে সুপ্রভার জীবন উৎসর্গ করতে নদীর দিকে যেতে থাকে। সুপ্রভা নদীর কাছে গিয়ে মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করে, হে মা, এখন আমি আমার জীবন উৎসর্গ করতে যাচ্ছি, আপনার পূজায় আমার কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা করবেন। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না, তাই এখন এই নদীতে ঝাঁপ দিয়ে জীবন উৎসর্গ করব। এই বলে সে নদীতে যখন ঝাঁপ দিতে যাবে তখনই দেবী লক্ষ্মী সেই স্থানে আবির্ভূত হন। মা লক্ষ্মী সুপ্রভাকে বলেন, দাঁড়াও। সুপ্রভা, এটা তুমি কি করছো? সুপ্রভা চোখ খুলে দেখেন এবং অবাক হয়ে যান, দেবী লক্ষ্মী স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছেন। দেবী লক্ষ্মীকে দেখে সুপ্রভা খুব খুশি হয় এবং মাকে বারবার প্রণাম করে বলে, হে মা, আমাকে ক্ষমা করো, আমি খুব বড় পাপ করতে যাচ্ছিলাম। দেবী লক্ষ্মী বলেন, হে সুপ্রভা, মানুষকে নিজের প্রাণ দিতে নেই, এটি গুরুতর পাপ। ভগবান যে দেহ দিয়েছেন তা এভাবে নষ্ট করো না। সুপ্রভা বলেন, হে মা, আমি বড় অসহায়, আমার স্বামী আমাকে ত্যাগ করেছেন, আমি আমার স্বামীকে ছেড়ে কেমন করে বাঁচব মা, তাই আমি আমার জীবন বিসর্জন দিতে যাচ্ছিলাম।
মা লক্ষ্মী বলেন, হে সুপ্রভা, আমি সব জানি রে মা, এবং কেন তোমার স্বামী তোমাকে ত্যাগ করেছে আমি সেটাও জানি, কিন্তু তোমার ভুলের কারণেই এইসব হয়েছে। তুমি অজান্তে এমন কিছু জিনিস দান করেছিলে যার কারণে তোমার পরিবারে এই দুর্দশা এবং তোমাকে তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে। যে মহিলা তার বাড়ির এই জিনিসগুলো অন্যকে দেয়, আমি তাদের বাড়ি থেকে চলে আসি, আমি সেই জিনিসগুলোর সাথে তাদের ঘর ছেড়ে চলে যাই। তখন সুপ্রভা বলে, মা, আমি এমন কি জিনিস দান করেছি যার কারণে আপনি আমার ঘর পরিত্যাগ করেছেন? দেবী লক্ষ্মী বলেন, হে কন্যা, এখন তুমি মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে সেই সব জিনিসের কথা বলবো যেগুলো কোনো নারীর অন্য কাউকে দান করা কখনোই উচিত নয়। আর এই জিনিসগুলো দান করার পরে আমি সেই বাড়ি ছেড়ে চলে যাই। প্রথম জিনিস হলো, কোনো মহিলার চাকি বেলনি এবং প্যান অন্য কাউকে দেওয়া উচিত নয়। রান্নাঘরে এইসব জিনিসের গুরুত্ব সবচেয়ে বেশি। এইসব জিনিসের পবিত্রতা সবসময় বজায় রাখতে হবে। এই জিনিসগুলি ভগবান বিষ্ণুর প্রসাদ তৈরি করতে ব্যবহৃত হয় এবং প্যানের উপর তৈরি প্রথম রুটিও গরুকে খাওয়ানো হয়। তাই এই জিনিসগুলি সর্বদা পরিষ্কার এবং শুদ্ধ রাখতে হবে। তাই তোমার রান্নাঘরে চাকি বেলনি আর প্যান তোমার প্রতিবেশীকে দিয়ে তুমি সবচেয়ে বড় ভুল করেছো। এরপর মা লক্ষ্মী দ্বিতীয় কথাটি বললেন, তোমার ঘরে রাখা ঝাড়ু তোমার প্রতিবেশীকে দিয়েছ, যে জিনিসটিতে আমি সর্বদা বিরাজ করি, যে জিনিসটি আমার কাছে সবচেয়ে প্রিয়, তুমি তা অন্য কাউকে দিয়েছ, তাহলে আমি তোমার ঘরে থাকবো কেমন করে? যে নারী তার ঘরে ঝাড়ু অন্যদেরকে দেয় তার ঘর আমি তৎক্ষণাৎ ত্যাগ করি। ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা হয় এবং যেখানে পরিচ্ছন্নতা থাকে আমি সেই জায়গাতেই থাকি। তারপর মা লক্ষ্মী তৃতীয় জিনিসের কথা বললেন, যা একজন মহিলার অন্য কাউকে দেওয়া উচিত নয়, সেটি হলো গহনা। একজন মহিলা কখনোই তার গহনা অন্য মহিলাকে দেওয়া উচিত নয়। আমি সবসময় অলংকারের মধ্যে বিরাজ করি। একজন বিবাহিত মহিলা কখনোই তার গহনা অন্য মহিলাকে পরার জন্যে দেওয়া উচিত নয়। একজন মহিলা যে তার গহনা অন্য মহিলাদেরকে দেয় সে তার জীবনে দুর্ভাগ্যের মুখোমুখি হয়। তারপর মা লক্ষ্মী চতুর্থ বিষয়ের কথা বললেন, সন্ধ্যার পর কোনো ব্যক্তি কখনোই সাদা রঙের জিনিস দান করা উচিত নয়, কিন্তু তুমি সন্ধ্যায় দুধ দান করেছিলে। সন্ধ্যায় দুধ দান করলে জীবনে দুর্ভাগ্য আসে। সন্ধ্যায় সাদা রঙের জিনিস দান করা ব্যক্তির জীবনে অশুভ সময়ের ইঙ্গিত বহন করে। মা লক্ষ্মী বললেন, হে সুপ্রভা, আমি যে জিনিসগুলোর কথা বললাম কখনো তা দান করা উচিত নয়। এই জিনিসগুলো কখনোই অন্যকে ধার বা ব্যবহারের জন্য দেওয়া উচিত নয়। সুপ্রভা তখন বললেন, হে মা লক্ষ্মী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এইসব আমার অজানা ছিল, আমাকে ক্ষমা করুন। মা, এখন আমাকে বলুন আমি কিভাবে প্রায়শ্চিত্ত করতে পারি? দেবী লক্ষ্মী বললেন, হে সুপ্রভা, তুমি ইতিমধ্যে অনুতপ্ত হয়েছ, তাই তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। এখন তোমার ঘরে তুমি ফিরে যাও, আমি তোমাকে তোমার সমস্ত ধনসম্পদ ফিরিয়ে দিলাম। এই বলে দেবী লক্ষ্মী সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান। তারপর সুপ্রভা ও মা লক্ষ্মীকে ধন্যবাদ জানিয়ে সেই জায়গা থেকে বাড়ির দিকে যেতে থাকে। ঠিক তখনই তার স্বামী তার খোঁজে তার দিকে এগিয়ে আসে। সে সুপ্রভার কাছে আসে এবং তার কাছে ক্ষমা চায়। তার স্বামী তাকে বলল, সুপ্রভা, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক ভালো মন্দ কথা শুনিয়েছি। তুমি একজন প্রকৃত দেবীর মতন নারী। দেবী লক্ষ্মীর কৃপায় আমার সমস্ত ধন সম্পদ ফেরত পেয়েছি, টাকা পয়সা ফেরত পেয়েছি। যারা আমাদের টাকা লুট করেছে তারা সবাই আমাদের টাকা ফেরত দিয়েছে এবং তোমার নাম নিয়ে ক্ষমা চেয়েছে। এই কথা শুনে সুপ্রভা খুব খুশি হয় এবং স্বামীর সাথে বাড়ি ফিরে আসে। তাহলে আজকের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারলেন যে কোন ভুলের কারণে মা লক্ষ্মী তৎক্ষণাৎ গৃহত্যাগ করেন। তাহলে আমরা সেই ভুলগুলো এবার থেকে এড়িয়ে যাবার চেষ্টা করব। আজকের আলোচনা এখানে শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।